হচ্ছে 9f 9f করতেছি 9f এর হচ্ছে 7 7 এর 1 নাম্বার অর্থাৎ 1 নাম্বারটা কি বলছে আমাদের দেখো আমাদেরকে দেওয়া আছে যে x হচ্ছে আমরা কতটা না বলি x হচ্ছে cos 1/f ইনটু হচ্ছে কত ln y ঠিক আছে এটা দেওয়া আছে বা আমাদেরকে আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে ln y হচ্ছে কত ln y হচ্ছে m cos inverse x তাই তো m cos inverse x এইটা দেওয়া আছে তারপরে আর কিছু দেওয়া আছে হ্যাঁ আরো একটা জিনিস দেওয়া আছে না আমি মনে প্রশ্নগুলো বলছি আমি 2 নাম্বারটা বলছি স্যার এটা 8 থেকে করতে আসবে জন্য দেখো সাথে এক নাম্বারটা কি বলছে ln y a sin inverse x ln y হচ্ছে a sin inverse x ঠিক আছে তারপর অথবা আমাদেরকে দেওয়া আছে হচ্ছে দেখো আমরা হ্যাঁ y e to the power a sin inverse x বা y হচ্ছে কত e to the power a sin inverse x এটা দেওয়া আছে ঠিক আছে y e to the power a sin inverse x হলো আমাদেরকে এই জিনিসটা দেখাইতে বলছে আমাদেরকে যেটা দেখাইতে বলছে সেটা হচ্ছে 1 - x² * y 1 - x² * কত y বলো অপশনের সাথে তারপর হচ্ছে -xy1 -xy1 হচ্ছে কত a² প্রশ্ন ভুল করলে আমাকে বলি ঠিক আছে প্রশ্ন ভুল করলে আমাকে বলি তাহলে এটা কিভাবে করব খুবই সহজ দেখো আমাদেরকে এইটা দেওয়া থাকতে পারে বা এইটা দেওয়া থাকতে পারে বা দুটোই দেওয়া থাকতে পারে কি বলছি বুঝে গেছে আমরা এইটা দিয়ে ডাইরেক্ট অঙ্ক করে এখানে আসতে পারবো এইটা দিয়ে ডাইরেক্ট অঙ্ক করে এখানে আসতে পারবো আবার হ্যাঁ আবার আমরা এখান থেকে এখানে এসে দেন এখান থেকে অঙ্কটা করতে পারবো বুঝতে বুঝে গেছে তো দেখো আমরা প্রথমে এইটা দিয়ে এটা এখান থেকে এখানে আসবো দেন এখান থেকে আমরা অঙ্কটা করব ঠিক আছে তাহলে তোমরা প্রসিডিউর গুলো বুঝো তো দেখো আমি y কত দেওয়া আছে e টু দি পাওয়ার a sin inverse x দেওয়া আছে এই যে y হচ্ছে e টু দি পাওয়ার a sin inverse x তো আমরা উভয় পক্ষে ln গুণ করি উভয় পক্ষে কি গুণ করি ln গুণ করি তাহলে ln e টু দি পাওয়ার কত a sin inverse x আমরা একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে ln e টু দি পাওয়ার x মানে হচ্ছে x ln e টু দি পাওয়ার x মানে কত x ঠিক আছে তাহলে দেখো এই যে ln e টু দি পাওয়ার এখানে যেটা আছে ওইটা হুবহু বসে যাবে ln e টু দি পাওয়ার x মানে কত x তাহলে ln e টু দি পাওয়ার যেটা আছে এটা এখানে বসে যাবে তাহলে এখানে কত বসবে a sin inverse x কি ln y এই যে এটা দেওয়া আছে আমাদেরকে ln y কত x sin inverse x বুঝছি কি না তাহলে এখান থেকে এবার অঙ্কটা করতে পারি তো আমরা এবার লিখব হচ্ছে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে কি করে পাই x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই ঠিক আছে অন্তরীকরণ করে পাই ভেরি সিম্পল আমরা এই y টাকে কি চিন্তা করব মনে মনে পড়ার কথা তো না বলি দিক খেয়াল করো y টাকে মনে মনে কি চিন্তা করব নাকি x চিন্তা করব তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন কি 1/x তাহলে এখানে আমরা কি লিখব 1/y আমরা কি লিখব 1/y কিন্তু এটা তো x না এটা তো y তাহলে y কে আমরা কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে y কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত হবে y1 ঠিক আছে y1 অথবা dy/dx y1 এই ফরম্যাটটাকে আমরা লিখতেছি কারণ রাইট হ্যান্ড সাইডে ওই ফরম্যাটটা লেখা হয়েছে বুঝছিস তারপর এই দেখ সমান চিহ্নের এই পাশে এইটা কি ধ্রুবক না ধ্রুবক গুণাকারে থাকলে যেমন আছে তেমনি বসে যাবে তারপর sin inverse x এর ডিফারেন্সিয়েট কি হয় 1/√1 - x²। ঠিক আছে আমরা বলছিলাম যে নিচে যেটা আসবে সেটাকে কোথায় নিয়ে আসবো উপরে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমরা নিয়ে আসছি y1 * কত √1 - x² a * কত হবে y বুঝছি কি না এতটুকু বুঝা গেছে y টাকে ওদিকে পাঠাইছি আর নিচে যেটা আসছে ওটাকে আমরা এখানে নিয়ে আসছি নিচে যেটা আসছে সেটাকে কোথায় নিয়ে আসছি এই পাশে নিয়ে আসছি আর y টাকে ওদিকে পাঠাইছি বুঝছি দেখো তোমরা ফোকাস নষ্ট করিও না বোর্ডের দিকে তাকিয়ে থাকো এরপর খেয়াল করো তাহলে এই যে এতটুকু পর্যন্ত সবাই বুঝছে কিনা এরপর আমরা উভয় পক্ষে স্কয়ার করে দিই উভয় পক্ষে স্কয়ার করে দিচ্ছি কেন করতে হবে কারণ এটা আছে ওই জন্য তাহলে উভয় পক্ষে স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে দেখো y1 স্কয়ার হচ্ছে 1 - x² সমান সমান কত হবে a স্কয়ার y স্কয়ার তারপর আমাদের কাজ শেষ প্রায় আমরা এবার UV করব UV করলে আমাকে যেটা দেখাতে বলছো এটা চলে আসবে UV এ ডিফারেন্সিয়েট করব তাহলে দেখো y1 স্কয়ার কে বসে রাখলাম কাকে ডিফারেন্সিয়েট করব d/dx অফ 1 - x² কে ডিফারেন্সিয়েট করব তারপরে 1 - x² কে বসে রাখলাম
তারপরে ডিভাইড x অফ কত হবে y1 স্কয়ার, ঠিক আছে, সমান সমান। এরপর এই স্কয়ারটা কি ধ্রুবক না, ধ্রুবক গুণাকারে থাকলে যেমন আছে তেমনি বসে যাবে। আর y স্কয়ারকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে y টাকে মনে মনে কি চিন্তা করি, x চিন্তা করি, তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েট 2x, তাহলে এখানে কত হবে 2y, কিন্তু এটা তো y, এটা তো x না, এটা তো y, তাহলে y কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত হবে y1, বুঝছি বাস। এরপরে শেষ আমাদের অঙ্ক। দেখো এখানে এই ডিভাইড dx এর অন্তরীকরণটা করে দিলে আমার অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে y1 স্কয়ার 1 এর ডিফারেন্সিয়েট কত 0, যোগাকার আছে ওই জন্য 1 এর ডিফারেন্সিয়েট কত 0, ওই জন্য এটা লিখতেছি না, আর মাইনাস আছে মাইনাস লিখলাম। x এর সাপেক্ষে x স্কয়ার ডিফারেন্সিয়েট কত 2x, তারপরে 1 মাইনাস x স্কয়ার লিখলাম। তারপরে দেখো এটাকে মনে মনে কি চিন্তা করব, x চিন্তা করব, x স্কয়ার ডিফারেন্সিয়েট 2x, তাহলে এটা কত হবে 2y1, কিন্তু এটা তো x না, এটা তো y1, তাহলে y1 কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে y2, তাহলে এই যে y2 সমান সমান a স্কয়ার 2y1। তাহলে এবার দেখো এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে, তাহলে সব জায়গা থেকে আমি 2y1 বাদ দিয়ে দিলে পাবো কত মাইনাস xy1 পাবো এখানে। তারপরে 1 মাইনাস x স্কয়ার 2y1 চলে গেলে y2 পাবো, আর এখান থেকেও 2y1 চলে গেলে a স্কয়ার y পাবো, কত পাবো a স্কয়ার y। এটাই আমাদেরকে দেখাতে বলছে, দেখো 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস কত xy1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত a স্কয়ার y। তাহলে দেখো আমাদেরকে এটা দেওয়া ছিল, এই যে এইটা বা এইটা, অর্থাৎ এটাও দেওয়া ছিল, এটাও দেওয়া ছিল, এটা প্রুফ করতে বলছে। তো আমরা ডাইরেক্ট এটা দিয়ে অঙ্ক করতে পারবো বলছে, ডাইরেক্ট এটা দিয়ে অঙ্ক করতে পারবো বলছে, আবার এখান থেকে এখানে এসে ধ্যান অঙ্কটা করতে পারবো। তো আমরা এখানে কোন প্রসেসটা অ্যাপ্লাই করছি, আমরা এখান থেকে এটাতে আসছি, দেন এখান থেকে অঙ্কটা করছি, তাই তো। কিভাবে করছি, এই যে উভয় পক্ষে প্রথমে লং গুণ করছি, উভয় পক্ষে এই যে এখানে এটা লিখে উভয় পক্ষে প্রথমে কি গুণ করছি জানি, লং গুণ করছি, তাহলে লং y এখানে লং গুণ করে দিয়েছি, লং e টু দি পাওয়ার কত হইছে a sin ইনভার্স x হইছে। তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ln e টু দি পাওয়ার x, ln e টু দি পাওয়ার x মানে কত x, তাহলে ln e টু দি পাওয়ার এখানে যেটা বসবে এখানে সেটা বসে যাবে, ঠিক আছে কিনা, কারণ ln e টু দি পাওয়ার x মানে কত x, বুঝছি এই অঙ্কটা। তাহলে এই অঙ্কটা বুঝলে আমি এবার মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পরে দেখো, মুছে দেওয়ার পরে আমরা এই পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখো আমরা হচ্ছে এবার এই পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। তাহলে 2 নম্বর অঙ্কটা তোমরা দেখো, প্রথম অঙ্ক করলাম আমরা, এরপর আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখো এই অঙ্কগুলো খুবই সহজ এবং এগুলো ইম্পর্টেন্ট, মানে এগুলোর সাথে পরীক্ষার খাতায় সরাসরি সম্পর্ক আছে লেখা, পরীক্ষার খাতায় সরাসরি সম্পর্ক আছে লেখা। তাহলে আমরা লিখে ফেলি যে x = আমাদেরকে কত বলছে cos 1/m ln y, cos হচ্ছে কত 1/m ln y, তারপরে আমাকে বলছে ln y = m cos inverse x, বা ln y হচ্ছে কত m cos inverse x, তারপর আর কিছু দেওয়া আছে দেওয়া আছে, এরপর দেওয়া আছে বা y = কত e টু দি পাওয়ার m cos inverse x, ঠিক আছে, তিনটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে, বা যে কোনো একটা দিয়ে করা যাবে, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে y = e টু দি পাওয়ার m cos inverse x। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যেটা নাকি বলো 1 minus x square into হচ্ছে y2 minus xy1, তারপরে minus m square y is equal to হচ্ছে 0, এটা হচ্ছে আমাদেরকে দেখাতে বলছে। কেমনে দেখাবো এটা বলো, খুবই সহজ। আমরা দেখো এই যে এইটা নিয়ে যদি কাজ করি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো কিভাবে করতে পারি, যে আমরা দেখতেছি হচ্ছে দেখো এই যে আমরা এটা দিয়ে কাজ করি, যে কোনো একটা দিয়ে কাজ শুরু করলে হবে, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে কাজ শুরু করলে হবে, যে কোনো একটা দিয়ে কাজ শুরু করলে হবে। তো দেখো আমরা প্রথমে cosটাকে এদিকে পাঠিয়ে দিই, দেখো একটু খেয়াল করো, cosটাকে কোথায় পাঠাচ্ছি, এই পাশে পাঠালে cosটা কি হয়ে যাবে, cos ইনভার্স হয়ে যাবে না, তাহলে এটা cos ইনভার্স x = কত হচ্ছে 1/m ইনটু হচ্ছে ln y, তারপরে এই m টাকেও এদিকে পাঠিয়ে দিই, তাহলে কি হচ্ছে m cos inverse x = কত হবে ln y, অর্থাৎ এই যে জিনিসটা চলে আসছে, ঠিক আছে কিনা, ln y হচ্ছে কত m cos inverse x। আবার আমরা চাইলে এই যে এইটা থেকে এখানে আসতে পারি, কিভাবে দেখো, আমরা উভয় পক্ষে ln গুণ করে দেই, তাহলে ln y কত ln e টু দি পাওয়ার m cos inverse x, বুঝছি। তাহলে আমরা এই যে সূত্র জানি যে ln e টু দি পাওয়ার x মানে x, অর্থাৎ ln e এর উপরে যেটা বসবে সেটা বসে যাবে আনসার হিসেবে, তাহলে ln e টু দি পাওয়ার এখানে যেটা আছে সেটা বসে যাবে, অর্থাৎ m cos inverse x বসে যাবে, কি ইজ ইকুয়াল টু ln y, তাহলে দেখো এই যে ln y m cos inverse x আমরা এখান থেকে নিয়ে
নিয়ে আসছি। তো আমরা এবার এখান থেকে অঙ্কটা করে ফেলতে পারি, বুঝছি কিনা। আবার আমরা এই যে এখান থেকে আবার কোথায় আসছি, এই যে এটাতে আসছি, এখান থেকেও আমরা চাইলে অঙ্কটা করে ফেলতে পারি, বুঝছি। যেকোনো একভাবে করলেই হচ্ছে, যেকোনো একভাবে করলেই হচ্ছে। তাহলে এরপর আমরা এখানে লিখবো, এটাকে একটু সুন্দর করে লিখি, লং ওয়াইটাকে আগে এনে লিখি। তাহলে লং ওয়াই ইকুয়ালস টু কত, cos ইনভার্স x। এরপর আমরা কি লিখবো, x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। তো এই y টাকে মনে মনে কি চিন্তা করব, x, ln x এর ডিফারেন্সিয়েট কি হয় 1/x। তাহলে এই y, এটা তো এরপর x না, এটা তো y, তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে y1, সো y1 লিখলাম। তারপরে m টা ধ্রুবক গুণাকারে আছে, ওইজন্য বসে যাবে, ঠিক আছে। cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েট কি হয় -1/√1 - x²। নিচে যেটা আসবে সেটাকে কোথায় নিয়ে আসবো, এই দিকে নিয়ে আসবো। তাহলে y1 √1 - x² ইজ ইকুয়াল টু কত, -my, বুঝছি কিনা, সরি -m কত হবে x। এখানে x কোথা থেকে আসছে, এটা তো y হবে, এটা কত হবে, এটা y হবে। এটাকে মনে মনে x চিন্তা করছি, ln x এর ডিফারেন্সিয়েট কত 1/x, তাহলে এটা কত হবে 1/y। তাহলে এই y টাকে আমরা কোথায় নিয়ে আসলাম, বাস। এবার এখানে রুট থাকলে কি করতে হবে বলছি, স্কয়ার করতে হবে। তাহলে রুট থাকলে স্কয়ার করতে হবে, তো আমরা স্কয়ার করে দিচ্ছি। তাহলে আমরা এখানে পাচ্ছি যে y1² ইনটু হচ্ছে কত 1 - x² ইনটু হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে m² y²। স্কয়ারের জন্য মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এরপরে শেষ u v করে দিলে আমার অঙ্ক হয়ে যাচ্ছে। তো দেখো y1² কে বসে রাখলাম, আর এটাকে এবার আমি ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করছি। ডাইরেক্ট করব না, ভাঙি করব, ভাঙি করি, ঠিক আছে। d/dx অফ কত 1 - x² প্লাস 1 - x² কে বসে রাখবো y1², ঠিক আছে। m² টা ধ্রুবক, যেমন আছে তেমন বসে যাবে। y² এটাকে মনে মনে x চিন্তা করব, তাহলে x² ডিফারেন্সিয়েট 2x হবে 2y, আর এটা যেহেতু x না y, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে y1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো y1², আর এখানে কত -2x, কারণ 1 এর ডিফারেন্সিয়েট শূন্য, মাইনাস বসে গেছে, x² ডিফারেন্সিয়েট 2x। তারপরে এখানে আমরা পাচ্ছি 1 - x² 2y1 y2, বুঝছি কিনা। x ধরলাম মনে মনে, x² ডিফারেন্সিয়েট 2x, তাহলে এটা কত হবে 2y1, যেহেতু এটা x না একটু y1, y1 কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে y2 সমান সমান m² 2y কত হবে y1। তাহলে এখানেও দেখো 2y1 আছে, এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে। সব জায়গা থেকে 2y1 বাদ দিতে কত হচ্ছে মাইনাস, এখানে কত হবে xy1 ঠিক আছে 1 - x² এর কত হবে 2y1 চলে গেলে y2 সমান সমান হচ্ছে কত 2m²y। এটাই হচ্ছে আমাদেরকে দেখাতে বলছে, বুঝছি কিনা। m²y টাকে এই পাশে নিয়ে আসে লিখতে বলছে, ক্লিয়ার। কোনো সমস্যা আছে, ln y কত tan ইনভার্স x এটা দেওয়া আছে, কত সহজ অঙ্ক দেখো, y কত দেওয়া আছে e টু দি পাওয়ার tan ইনভার্স x। e টু দি পাওয়ার tan ইনভার্স x হলো আমাকে যেটা দেখাইতে বলছে, সেটা হচ্ছে 1 + x² y2, তারপরে x - 1 প্লাস 2x - 1 এটা হচ্ছে y1 0, তাই তো, এটা দেওয়া আছে। তাহলে আমাকে এটা প্রুফ করতে বলছে, কিভাবে প্রুফ করতে পারি, কিভাবে প্রুফ করতে পারি দেখো, আমাকে এটা দেওয়া আছে অথবা এটা দেওয়া আছে, এটা প্রুফ করতে বলছে। তা আমরা এখান থেকে এখানে আসতে পারি, ঠিক আছে। এটা দিয়ে ডাইরেক্ট অঙ্ক করতে পারি, এটা দিয়ে ডাইরেক্ট অঙ্ক করতে পারি। তো আমরা কি করতে পারি দেখো, আমরা কি করতে পারি দেখো, পরিবর্তে লন গুণ করলাম, তাহলে ln y এখানে কত হবে ln e টু দি পাওয়ার কত হবে tan ইনভার্স x, এটা চলে আসছে। এবার এখানে ln e টু দি পাওয়ার x মানে x, তাহলে এখানে কত হবে শুধু tan ইনভার্স x হবে, আর এখানে ln y x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে কত হবে 1/y y1, এটাকে মনে মনে x বললাম, ln x এর ডিফারেন্সিয়েট 1/x, 1/y হবে, যেহেতু এটা x না এটা y, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত y1, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে কত হয় ওই কত হয় tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/1 + x² কত 1/1 + x²। এরপর এটাকে এদিকে নিয়ে আসবো, নিচে যেটা আসবে এদিকে নিয়ে আসবো, না রুট নাই, tan ইনভার্স x এর সূত্রে রুট নাই, কি বস্তু বোঝা গেছে। তাহলে নিচে যেটা আসবে সেটা কোথায় নিয়ে আসবো, এদিকে নিয়ে আসবো। y1 ইনটু কত হবে এখানে আছে 1 + x², ঠিক আছে, আর এখানে কত হবে y। তারপরে u v করো, অঙ্ক হয়ে গেছে, যেটাকে u ধরো আর এটাকে v ধরো। তাহলে y1 কে বসে রাখছি, 1 + x² কে ডিফারেন্সিয়েট করতেছি, d/dx কত হবে 1 + x² আর 1 + x² কে বসে রাখছি, এরপরে d/dx কত হবে y1 ইজ ইকুয়াল টু কত y কে ডিফারেন্সিয়েট করলে কত হয় y1। তাহলে দেখো y1
এই 1 এর ডিফারেন্সিয়েট কত 0 তাহলে এখানে কত 2x বসে যাবে প্লাস 1 plus x square 1 প্লাস x স্কয়ার বসে গেল আর y1 কে ডিফারেন্সিয়েট করলে কত y2 ঠিক আছে আচ্ছা আমি তো এখানে অলরেডি ডিফারেন্সিয়েট করছি এটা তো অলরেডি ডিফারেন্সিয়েট করে কত হইছে y1 হচ্ছে তার আমাকে যেটা দেখাইতে বলছে দেখো হয়ে গেছে আমাদেরকে যেটা দেখাইতে বলছে সেটা হচ্ছে কত 1 প্লাস x স্কয়ার ইনটু y2 এই যে 1 প্লাস x স্কয়ার ইনটু y2 আর এইটাতে অ্যাড্রেস থেকে কত y1 কমন নিতে বলছে তাহলে আমরা কমন নিয়ে ফেলি যে 1 প্লাস x স্কয়ার y2 আর এইটা থেকে আর এই যে y1 টাকে এই পাশে নিয়ে আসি ঠিক আছে এরপরে কত কমন নিছি আমরা y1 কমন নিছি তাহলে কত হবে 2x 1 0 বুঝছি উজ্জ্বল ভাগ্য করে আজকে আচ্ছা বুঝছি না আর লাস্টের লাইনটা কোনটা লাস্টের লাইন এটা এই যে y1 টাকে এই পাশে নিয়ে আসছি y1 টাকে কোথায় নিয়ে আসছি এই পাশে নিয়ে আসছি নিয়ে এসে এখানেও y1 আছে এখানেও y1 আছে কমন নিছি কমন দিলে 2x আর এখানে কত -1 এটা আসলে -1 ঠিক আছে কি না তাহলে এগুলো তোমাদের করতে হবে কিন্তু 4 নাম্বার এগুলো 4 নাম্বার নম্বরে কি করতে দেখো ফরওয়ার্ড করতে হবে 4 নাম্বার 4 নাম্বারটা কি বলছে দেখো 4 নাম্বারটা আমাদেরকে বলতেছে যে ln y হচ্ছে কত cos inverse 2x ln y হচ্ছে cos inverse 2x ln y cos inverse 2x দেখো মানে কেউ যদি পড়ার স্টুডেন্ট হয় সে কিন্তু চাইলে এখানে পুরো চ্যাপ্টার করে ফেলতে পারবে মানে ওই যে আমি বলছিলাম যে লাস্টের একটা অঙ্ক জাস্ট এই চ্যাপ্টারের একটা অঙ্ক লাস্ট অঙ্ক একটা অঙ্ক যদি কেউ বুঝতে পারে পুরো চ্যাপ্টার চাইলে সে করে ফেলতে পারবে ঠিক আছে মানে যদি পড়ার স্টুডেন্ট হয় চাইলে করে ফেলতে পারবে এগুলো বুঝতেছ না তোমরা আমি বলতেছি তোমরা বুঝতেছ না তো চাইলে করে ফেলতে পারবে নিজেরা নিজেরা বুঝতে বুঝে গেছে তোর জন্য আমি তোমাদেরকে লাস্ট থেকে অঙ্কটা শুরু করছি আমি যদি প্রথম থেকে শুরু করতাম তখন এটা করতে পারতাম না যদি কোনোভাবে পারতাম তাহলে সাহস করতাম না তো কেউ করবে যে আমি এক বছর চ্যাপ্টারে একটা অঙ্ক করে নিচের অঙ্কগুলো সবগুলো পারবো না কিন্তু আমি যদি লাস্ট থেকে লাস্টের অঙ্কটা করে ফেলি তাহলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো যে হ্যাঁ পুরোগুলো করা যাবে কারণ আমি তো লাস্টেরটা করে গেছি তাই না ওকে তাহলে সাথে 4 নম্বরটা কি বলছে দেখো সাথে 4 নম্বরটা বলছে ln y cos inverse 2x ln y কত cos inverse 2x হলে আমাকে যেটা দেখাইতে বলছে নাকি কি দেখাইতে বলছে 1 x স্কয়ার টু বলতো 1 4x স্কয়ার নাকি 4x স্কয়ার y2 তারপরে 4x y1 4x y1 4y 0 তারপরে -4y 0 ঠিক আছে -4x y1 4y 0 1 4x স্কয়ার ইজ ইকুয়াল টু y 4x y1 হবে শুধু y এখানে y হ্যাঁ y1 হ্যাঁ ঠিক আছে কোথায় এটা 1 4x ঠিক আছে তাহলে আমার প্রশ্ন ভুল উঠতেছে নাকি একটু দেখিও ঠিক আছে 1 4x স্কয়ার 1 4x এটা দেখাইতে বলছে আমাদের তাহলে এটা আমরা কিভাবে দেখাতে পারি খুবই সহজ কিভাবে দেখাতে পারি বলো সেই অঙ্ক এরপর একটা অঙ্ক তোমাদেরকে করতে দিব ঠিক আছে কারণ এগুলো একই অঙ্ক তোমাদেরকে একটা অঙ্ক করতে দিব একটু দেখো তাহলে এটাকে মনে মনে x এখানে কি লিখবো x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরণ করে পাই y কে ডিফারেন্সিয়েট করব ln y এটাকে মনে মনে x চিন্তা করব ln x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/x তাহলে এখানে কত হবে 1/y এটা তো x না এটা তো y তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে y1 হবে এটাকে মনে মনে কি চিন্তা করব x তাহলে cos inverse x এর ডিফারেন্সিয়েট কি হয় 1/√1 - x স্কয়ার তাহলে 2x এর স্কয়ার করলে কত হবে 4x কিন্তু এটা কি x এটা তো x না তাহলে এটাকে কি করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে 2x টাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে কারণ এটা তো x না বুঝছি কি না সানি তাহলে আমরা এখানে মানছি হচ্ছে দেখো এই যে এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলি আগে 1/√1 কত 1 - 4x স্কয়ার আর 2x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 টাকে উপরে রাখতেছি আর এখানে এই যে y1 বাই কত y তারপর আমরা যেটা বলছি নিচে যেটা আসবে এদিকে নিয়ে আসবো তাহলে নিয়ে আসি যে y1 কত √1 - 4x স্কয়ার সমান 2 কত y তারপর রুট থাকবে স্কয়ার করে দিব তাহলে y1 স্কয়ার 1 - 4x স্কয়ার তারপর এখানে কত হবে 4y স্কয়ার y স্কয়ার ঠিক আছে কিনা তারপর u করে দিব কাজ শেষ u করে দিলে আমার आंसर চলে আসবে তাহলে এটা হচ্ছে আমার u তাহলে y1 স্কয়ার কে বসে রাখলাম তারপরে এইটাকে ডিফারেন্সিয়েট করব ঠিক আছে তাহলে হ্যাঁ আরেকটা স্কয়ার আমরা 1 - 4x স্কয়ার এই যে এটা রুট চলে গেছে আর কি স্কয়ার বসেছে যে স্কয়ার উপরে বসানো আছে না দেখা y1 স্কয়ার আর এই যে এটার উপর রুট স্কয়ার বসালে রুটটা চলে গেছে আর কি রুটটা 4 হয়ে গেছে y স্কয়ার গেছে বল স্কয়ার
হোল স্কোয়ার হবে না? হোল স্কেল 1 minus 4 square এটা y1 এর স্কেল কিভাবে আসছে এটা তো ওটা তো বুঝছি ভাই। কোনটা? কোনটা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে বলো না, আর ওটা কথা বলছো 1 minus 4x স্কোয়ার। এই রুটটা চলে গেছে আর কি স্কয়ার বাদ দিলাম। এটা লেখা রুটটা বাদ দিছে। দেখো না তাহলে বলি এই দেখো এই y1 স্কয়ারকে আমরা বসাই দিছি, এরপর এটা কি করব? সরাসরি করে দিই হ্যাঁ একবার সরাসরি করে দিই একদম সরাসরি আমি করতে চাচ্ছি, কিন্তু তোমার পরীক্ষা হলে চাইলে করতে পারো। কি বলছি বুঝলে? কোন খাতা নাম্বার তোমার কাটা দেখো 1 এর ডিফারেন্সিয়েট কত? আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি 1 এর ডিফারেন্সিয়েট শূন্য, মাইনাসটা বসে যাবে, মাইনাস হলো x 4 ও বসে যাবে, আর x স্কয়ার ডিফারেন্সিয়েট কত? 2x। তাহলে এখানে কত হবে? 8x হয়ে যাবে। এখানে হবে কত? 8x। তারপর সূত্রের প্লাস, তারপর কত হবে? 1 minus 4x স্কয়ার কে বসে রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েট করব, এটাকে ডিফারেন্সিয়েট করলে 2y1 y2, তাহলে 2y1 y2 সমান সমান হচ্ছে কত? এদিকে ডিফারেন্সিয়েট করব, 4 টা বসে যাবে, আর y স্কয়ার ডিফারেন্সিয়েট কত? 2y y1 কত হবে? 2y y1। তাহলে এটা আমি 4 দুগুণে 8 করে দিচ্ছি, ঠিক আছে কিনা? 4 দুগুণে 8 করে দিচ্ছি। তাহলে আমার এখানে কমন যাচ্ছে কি দেখো? আমার এখানে 2y1 কমন যাচ্ছে, তাহলে এখানে থাকবে কত? -4 ইনটু হচ্ছে কত? xy1 থাকবে প্লাস 1 4x স্কয়ার, 2y1 চলে গেলে y2, ঠিক আছে? y2 থাকবে, আর এখান থেকে 2y1 চলে গেলে কত? 4y। এটাই আমাদেরকে দেখাতে বলছে, ঠিক আছে? এই যে দেখো 1 4x স্কয়ার y2 4x y1, আর এটাকে এই পাশে নিয়ে আসতেছি -4y 0, বুঝছি? তো এই শর্টকাটটা যদি পড়তে হলে ডিরেক্ট পড়ে হলো লজিক্যালি কোনো সমস্যা হওয়া উচিত না, কিন্তু তারপরেও বেটার হচ্ছে ডিভাইড ডিএক্স গুলো দিয়ে করা। বুঝতে বোঝা গেছে? বেটার হচ্ছে ডিভাইড ডিএক্স দিয়ে করা, তাহলে হচ্ছে টিচার আর কোনো সুযোগ পাবে না কোনোভাবে মানে ইয়ে করা আমাদের মেজাজ আছে নাম্বার কাটা। তো একটা অঙ্ক তোমাদেরকে আমি করতে দিচ্ছি, 5 নাম্বার না অনলি একটা অঙ্ক তোমাদেরকে আমি করতে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা 5 নম্বর অঙ্কটাই করো। তো 5 নম্বর অঙ্কটা করার জন্য আমি একটু বলি, 5 নম্বর অঙ্কটা করার জন্য আমি একটু বলি, তোমাদের একটু মনে হতে পারে এটা তো ডিফারেন্ট অঙ্ক, এটা ডিফারেন্ট অঙ্ক না, এটা একই অঙ্ক। দেখো আমি একটু বলে দিই কিভাবে করতে হবে, সেটা একটু বলে দিই। দেখো আমরা বলছিলাম যে দেখো একটু ভাইয়া y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? হাফ মানে y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? y1 হয়। আবার আমরা কি লিখতে পারি? y1 কে আবার কি লিখতে পারি? dy/dx, এই কথা y1 ও একই কথা। এবার y1 কে y কে এই যে y কে আমরা কখনো কখনো ফাংশন আকারে লিখতে পারি, ঠিক আছে কিনা? মানে এখানে y লিখছি, y না লিখে কত লিখছি? f(x) যে কথা y ও একই কথা। তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে y1 হচ্ছে, আর f(x) কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? f'(x) হবে। কত হবে? f'(x) হবে। বুঝছি কিনা? তাহলে f'(x) যে কথা y1 ও একই কথা, এটাও একই কথা। y দ্বারা কি বোঝায়? f(x) বোঝায় বা g(x) বোঝায়। মানে তুমি এটা যে কোনো ফাংশন হতে পারে, f(x), g(x), p(x), মানে কোন একটা ফাংশন আকারে আমি y কে লিখতে পারি, তখন ওইটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি লিখবো? একটা প্রাইম লিখবো, জাস্ট একবার ডিফারেন্সিয়েট করলে একটা প্রাইম। এটা এই f(x) কে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি লিখবো? f ডাবল প্রাইম। g(x) কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে g ডাবল প্রাইম। ফাংশন আকারে লিখলে এইভাবে, একবার ডিফারেন্সিয়েট করলে একটা প্রাইম, দুইবার ডিফারেন্সিয়েট করলে দুইটা প্রাইম। বুঝছি? তাহলে এখানে ওই যে ফাংশন আকারে লেখা আছে, জাস্ট এখানে জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করতে, যে ফাংশন আকারে দিছে আর কিছু না, ফাংশন আকারে দিছে আর কিছু না। তাহলে এই অঙ্কটা তোমরা করো, এই অঙ্কটা তোমরা করো 5 মিনিট সময়। এটা 6 কি বলছে? 6 এর 1 নাম্বারটা দেখো তো কত সহজ অঙ্ক। 6 এর 1 নাম্বারটা কি বলছে? x sin root y দেওয়া আছে, বা কি দেওয়া আছে? y হচ্ছে sin plus x, তারপরে কত? হোল স্কয়ার দেওয়া আছে। তারপর আমাকে যেটা প্রুফ করতে বলছে সেটা কি নাকি বলতো? 1 x স্কয়ার y2 x ঠিক আছে, x y1, তারপরে -2 x y1, তারপরে কত? -2 -2 = 0। এটা দেখাতে বলছে। দেখি কি মনে হচ্ছে, দেখি আমরা দেখো, আমরা চাইলে এখান থেকে এখানে আসতে পারি, ঠিক আছে? আমরা চাইলে এখান থেকে এখানে যেতে পারি। সো দেখো আমরা একটা কাজ করতে পারি, এই সাইনটাকে আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে? sin plus y1 sin ইনভার্স x হবে না? সাইনটাকে এদিকে পাঠালে sin ইনভার্স x হবে কিনা? আর এখানে কত থাকছে তাহলে? রুট ওভার y। উভয় পক্ষে আমি স্কয়ার করে দিচ্ছি, তাহলে উভয় পক্ষে স্কয়ার করে দিলে এটা sin ইনভার্স x হোল স্কয়ার হবে কিনা? আর উপরে y আর এটা y হবে কিনা? এরকম এটা দেওয়া আছে। স্যার ওখানে রুট করে দিলে হয়ে যাবে কোথায়? হ্যাঁ, আমরা এই উভয় পক্ষে স্কয়ার করে দিলে, উভয় পক্ষে প্রথমে সাইনটাকে এদিকে নিয়ে আসবো,
সাইনটাকে এদিকে নিয়ে আসবো sin ইনভার্স x হচ্ছে এরপর উভয়কে স্কয়ার করে দিলে আমার এটা চলে আসছে যেটা দেখে যেটা হচ্ছে আমার এটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে বুঝছি হয় এটাও দেওয়া থাকতে পারে এটাও দেওয়া থাকতে পারে বা দুটোও দেওয়া থাকতে পারে তা আমি এটা দিয়ে কাজ করে এটাতে আসছি এরপর আবার আমরা অঙ্কটা করব বুঝছি কিনা তাহলে আমি আগে একটু সুন্দর করে সাজিয়ে লিখি দেখো এগুলো খুব সহজ অঙ্ক y এগুলো তোমরা পারবাই এগুলো অবশ্যই পারবে ইনশাআল্লাহ এটা তো আমি কি লিখবো x এর সাপেক্ষে পর্যায়ক্রম অধ্যয়ন করব দুই লাইনের অঙ্ক y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে y1 এটাকে x ধরবো তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েট কত হয় 2x তাহলে কত হবে 2 sin ইনভার্স x কিন্তু এটা তো x না তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1/√1 ডাইরেক্ট বলছি ঠিক আছে 1/√1 x নিচে যেটা আসবে এদিকে নিয়ে আসবো তাহলে তোমরা নিজেরা বুঝছো তো যে y1 কত √1 - x স্কয়ার আর এদিকে কত 2 sin ইনভার্স x 2 sin ইনভার্স x ঠিক আছে তাহলে 2 sin ইনভার্স x sin ইনভার্স x এর ভ্যালু কত দেখো আমরা এখানে লিখতে পারি আমাদেরকে যেটা দেখাতে বলছো 1 - x স্কয়ার হচ্ছে কত y2 ঠিক আছে কিনা তাহলে এই যে sin ইনভার্স x মানে আমরা কত জানি √y ঠিক আছে কিনা sin ইনভার্স x মানে √y তো আমাদের এখানে রুট আছে না আগে তাহলে আমাদেরকে স্কয়ার করে ফেলতে হবে তাহলে y1 স্কয়ার কত হবে 1 - x স্কয়ার 2 টা কত হয়ে যাবে 4 আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত দেখো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 sin ইনভার্স x কত লিখতে পারি হোল স্কয়ার লিখতে পারি তাহলে আমরা দেখতেছি sin ইনভার্স x হোল স্কয়ার মানে হচ্ছে কত y তাহলে এই যে 2 টাকে বের করে আমি 4 বানাই লিখি এটাকে কত লিখি 4 লিখি তাহলে 4 আর sin ইনভার্স x হোল স্কয়ার মানে কত y তাহলে আমরা এখানে কত পাচ্ছি 4y পাচ্ছি ঠিক আছে সানি তাহলে y1 স্কয়ার 1 - কত x স্কয়ার এরপর ইউবি করো ইউবি করলে অঙ্ক হয়ে যাচ্ছে ঠিক আছে কিনা y1 স্কয়ার কে বসিয়ে রাখলাম 1 - x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হবে -2x প্লাস 1 - x স্কয়ার কে বসিয়ে রাখলাম এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে y1 y2 ঠিক আছে 2y1 y2 আর 4y কে ডিফারেন্সিয়েট করলে 4y1 তাহলে সব জায়গা থেকে 2y1 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 বাদ দিয়ে দিলে এটা চলে আসছে ইজি অঙ্ক একেবারে এগুলো তো বাচ্চা কাচ্চা করতে পারে 2 এর 1 নাম্বার না 2 এর হচ্ছে আমরা করব হচ্ছে 4 6 না 2 এর হচ্ছে 7 নাম্বার 5 6 7 ঠিক আছে আর একটু নিচে নামো 2 এর 7 নাম্বার তো দেখো 2 এর 7 নাম্বারটা কি বলছো y আমাদের একটু বড় y হচ্ছে x প্লাস কত y √1 + x স্কয়ার পুরোটা বাবা মাস স্কয়ার তার প্রমাণ করা যায় টু দি পাওয়ার n y x + √1 + x স্কয়ার টু দি পাওয়ার n আর আমাকে যেটা বলতে দেখা 1 + x স্কয়ার y 1 + x স্কয়ার y প্লাস xy1 xy1 মাইনাস মাইনাস কত n স্কয়ার y তাহলে এটা আমরা করে ফেলি লাস্ট অঙ্ক আমাদের দেখো একটু খেয়াল করো x এর সাপেক্ষে কি করে পাই x এর সাপেক্ষে কি করে পাই y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে y1 এটাকে মনে মনে কি চিন্তা করব x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট কি n x টু দি পাওয়ার n - 1 এই যে দেখো d/dx of x টু দি পাওয়ার n এটা ডিফারেন্সিয়েট কি n x টু দি পাওয়ার তাহলে এইটা হচ্ছে আমার কাছে x আর এটা হচ্ছে আমার কাছে n ঠিক আছে কিনা তাহলে এই যে n টা বসাচ্ছি তারপরে x প্লাস কত √1 + x স্কয়ার ঠিক আছে এই যে x টা বসালাম টু দি পাওয়ার কত হবে m - 1 কে বুঝো নাই ফর্মুলাটা দেখো d/dx of x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n - 1 সূত্র প্রথম সূত্র তো একদম অন্তরীকরণের প্রথম সূত্র এটা ঠিক আছে কিনা বুঝছই হ্যাঁ একবার বলছি তাহলে এটাকে কি করছি x করছি তাহলে x টু দি পাওয়ার এটা কি n তাহলে এই যে n এই যে এক একজন এক এক দিকে পড়া দেখো এই যে n x টু দি পাওয়ার n - 1 ঠিক আছে কিন্তু এটা তো x না ঠিক আছে কিনা নাকি তাহলে d/dx কত লিখবো x প্লাস √1 কত 1 + x স্কয়ার বুঝছি এই যে এটা যেহেতু x না ওই জন্য এটাকে আবার বসাইছি d/dx করে তারপর এখানে m কত x প্লাস √1 + x স্কয়ার টু দি পাওয়ার কত m - 1 আর এখানে x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1 তারপর প্লাস আছে প্লাসটা বসালাম তারপর দেখো এই যে ভেতরটাকে মনে মনে কি চিন্তা করি x চিন্তা করি তো d/dx অফ দেখো সূত্র d/dx অফ √x √x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/2 √x √x এর ডিফারেন্সিয়েট কি 1/2 √x তাহলে এই ভেতরটাকে মনে মনে x চিন্তা করলাম তো √x এর ডিফারেন্সিয়েট কি হবে 1/2 √x ঠিক আছে কিন্তু এটা তো x না তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে না আরেকবার করে গুণাকারে রাখতে হবে তো ডাইরেক্ট করে ফেলি মনে মনে আমরা করে ফেলি
এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1 এর ডিফারেন্সিয়েট 0 x স্কয়ার ডিফারেন্সিয়েট 2x তাহলে 2x টা কোথায় বসিয়ে দিব এই যে এখানে বসিয়ে দিব বুঝছে কিনা Yes. 2 2 কাটাকাটি যাচ্ছে ঠিক আছে 2 2 কাটাকাটি দিলাম তাহলে পরের লাইন m ইনটু কত পাচ্ছি x প্লাস রুট ওভার 1 প্লাস কত x স্কয়ার টু দি পাওয়ার কত m মাইনাস 1 ঠিক আছে তারপরে এখানে 2 2 কাটাকাটি করার পর লসাগু নিয়ে নিচ্ছি এই যে রুট ওভার 1 প্লাস x স্কয়ার কি করতেছি আমরা লসাগু করতেছি ঠিক আছে তাহলে লসাগু করলে এখানে কত পাবো রুট ওভার কত হবে 1 প্লাস x স্কয়ার প্লাস কত x x ঠিক আছে কিনা তাহলে এবার খেয়াল করো কি ইজ ইকুয়াল টু এটা y1 ইজ ইকুয়াল টু বাস এরপরে স্যার উপর থেকে করা দেখো এরপরে হচ্ছে আমি উপরের লাইনগুলো মুছে দিচ্ছি উপরের লাইনগুলো কি করতেছি মুছে দিচ্ছি তাহলে আমরা এই যে এখানে আসছি এরপর আমি উপরের লাইনগুলো মুছে দিচ্ছি যেটা দেখাতে বলছো এটা আমি মুছে দেওয়ার আমার দরকার নয় এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে ভুল করছি সমস্যা নেই দেখো তাহলে আমরা এই যে এতটুকু আসছি এরপরে খেয়াল করো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে y1 দেখো এই জিনিসটা একই না দেখো x plus root over 1 plus x square to the power কত m minus 1 আর এটাও কত x plus root over 1 plus x square to the power কত 1 কিছু নাই মানে 1 তাহলে বেস একই হলে সূচক গুণাকারে থাকলে সূচকগুলো কি হয় যোগ হয় তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারবো যে নিচে যেটা আছে ওটাকে এই পাশে নিয়ে আসলাম দেখো নিচে যেটা আসছে ওটাকে কোন পাশে নিয়ে আসছি এই পাশে আর এইখানে m ইনটু কত পাচ্ছি আমরা দেখো বেস একই না তাহলে সূচকগুলো কি হবে যোগ হবে যেহেতু গুণাকার আছে তাহলে এখানে প্লাস 1 হবে তাহলে মাইনাস 1 প্লাস 1 চলে যাবে তাহলে এখানে শুধু m থাকবে তাহলে x প্লাস কত হবে রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার কত m এতটুকু সবাই বুঝছে কিনা ওকে একটু মনে করে দেখো তো এটার মান কত দেওয়া ছিল y দেওয়া ছিল না প্রশ্নে আমরা তো শুরুর লাইনটা মুছে দিয়েছি এটার মান শুরুতে কত দেওয়া ছিল সাথে হচ্ছে কত y দেওয়া ছিল তাহলে এটা জায়গায় আমরা কত বসাইতে পারবো y বসাইতে পারবো বুঝছি এই বুঝছি তাহলে এবার ইউভি করো ইউভি করার আগে কি করতে হবে স্কয়ার করতে হবে তাহলে এখানে y1 স্কয়ার হবে 1 প্লাস x স্কয়ার হবে m স্কয়ার হবে y স্কয়ার হবে এরপর ইউভি করলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে তাহলে বাসে দুটো অঙ্কগুলো করে বুধবারে হচ্ছে আমাকে প্রবলেমগুলো দেখাবা এবং আমি তোমাদের খাতা দেখবো ভাই তাহলে তোমরা ফাইনালাজি করবে জি জি আমি তোমাদের খাতা দেখবো সবার একদম পুরো পুরো চ্যাপ্টার পুরো চ্যাপ্টার আজকে গাইড কিনে ফেলাই তো চ্যাপ্টার দেখো তাহলে y1 স্কয়ার কে বসে রাখছি ঠিক আছে এই চ্যাপ্টারটা মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম এই চ্যাপ্টারটা করার পিছনে আমার একটা স্টোরি আছে এটা বলবো আমি তো দেখো আমি আগে একটু লিখে ফেলি y1 স্কয়ার কে বসে রাখছি 1 এর ডিফারেন্সিয়েট কত 0 x স্কয়ার ডিফারেন্সিয়েট কত হবে 2x হবে ঠিক আছে তারপরে আমরা 1 প্লাস x স্কয়ার বসে রাখছি y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2y1 y তারপরে m স্কয়ার বসে গেছে এখানে কত হবে তাহলে দেখো এখানেও 2y1 আছে এখানেও 2y1 আছে এখানেও 2y1 আছে বাদ দিয়ে দিলে আমাকে যেটা দেখাতে বলছে এটা চলে আসবে